প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 104 জন নেবে, আর এই নিয়োগের আবেদনের 2 দিন সময় আছে। তো 2 দিন পরে এই আবেদনের ডেট শেষ হয়ে যাবে। যারা এখনও এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন, অর্থাৎ নিজ জেলায় চাকরি, অর্থাৎ এই পোস্টে, সেহেতু আপনারা এই পোস্টের জন্য আবেদন দ্রুত করে ফেলুন, অর্থাৎ আর 2 দিন বাকি আছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জেলায় প্রকাশিত হলে আপনি জানতে পারবেন। আর এটা কোন জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় শরীয়তপুর। তো দেখতে পাচ্ছেন এটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আর 2 দিন বাকি আছে এই নিয়োগের আবেদনের। যারা আবেদন করেননি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিবর্তন 3য় শ্রেণী 11 থেকে 20তম গ্রেডের শূন্যপদের জনবল নিয়োগের লক্ষ্যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে cs.foridpur.teltalk.com ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর অনলাইনে অবশ্যই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর আপনি যদি অন্য জেলার প্রার্থী হয়ে থাকেন, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে, সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকলে আপনি আপডেট দ্রুত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড 14, পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় 45 শব্দের গতি। তারপর দেখতে পাচ্ছেন এখানে মুদ্রা অক্ষরিকে গতি 30 শব্দ, ইংরেজিতে বাংলায় হচ্ছে 25 শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যানবিদ 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান 9,700 টাকা থেকে 23,490 টাকা, 32 বছর, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 16তম গেট, দেখতে পাচ্ছেন এখানে অনূর্ধ্ব 32 বছর, পদের সংখ্যা 104টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার, গেট হচ্ছে 16, পদের সংখ্যা 5টি, 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট, পদের সংখ্যা 7টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার 16তম গেট, 32 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এটা দেখতে পাচ্ছেন এখানে 15তম গ্রেড, এটা হচ্ছে 32 বছর, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের আর কি দেখতে পাচ্ছেন এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গাড়ি চালক 32 বছর, পদের সংখ্যা 4টি। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ ফরিদপুর জেলার সকল স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর স্বাস্থ্য সহকারী পদের জন্য ইউনিয়ন ওয়ার্ডের যে সংশ্লিষ্ট লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্ট অনুযায়ী স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবে। তো আবেদনের শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে 17/2/2025 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনের অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ 4/3/2025,
রাত 12টা ঘটিকা। আর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর কত টাকা ফি প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে। 2টি SMS এর মাধ্যমে 14 থেকে 16তম গ্রেড পর্যন্ত পদের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডে 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ, 6 টাকা 56 টাকা আপনাদেরকে জমা দিতে হবে। আর কিভাবে টাকাটি জমা দেবেন সেটা এখানে দেওয়া রয়েছে। আর নিজ জেলায় এটার পরীক্ষা হবে। সাধারণত লিখিত এবং MCQ পরীক্ষা হয়ে থাকে এই নিয়োগের। আর আবেদনের যে প্রবেশপত্রটা, সেই প্রবেশপত্রটা আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন আবেদনপত্রে, সেই প্রবেশপত্রের সেই মোবাইল নাম্বারে একটি SMS দিয়ে দেবে প্রবেশপত্র প্রকাশিত হবার সাথে সাথে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।